প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের কাছে তথাগত বাবু রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। আমি বাকি অতিথিদের কাছে যাওয়ার আগে আজ আপনাকে খুব ডিরেক্ট প্রশ্ন করছি দাদা, কেন এই বিষধর ক্যাম্পাস বন্ধ হবে না এবং স্যানিটাইজ করে আবার নতুন করে খোলা হোক? এই অ্যান্টি ন্যাশনাল জঙ্গিবাদী শহুরে নকশাল যারা দেশকে ভাঙার কথা বলে, রাম মন্দির ভাঙার কথা বলে, আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় এদের ইউনিভার্সিটি চলে, এরা দেশকে ভাঙার কথা এইভাবে বলতে থাকবে আর আমরা চুপ করে বসে থাকবো? স্যার বলুন। গোটা ক্যাম্পাস বন্ধ করবার কোনো প্রয়োজন নেই, কারণ এই ক্যাম্পাসে বেশিরভাগ ছাত্রছাত্রী এসছে বিদ্যার্জন করতে, এই শহুরে নকশালদের সাথে এক হতে নয়। এদের গোটা কতককে ঘেঁটি ধরে বাইরে বার করে দিলেই হবে। আমাদের একটা কুসংস্কার আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ ঢুকতে পারবে না, তা ঢুকতে চাইলে তাকে উপাচার্যর অনুমতি নিতে হবে এবং উপাচার্য নিজের গা বাঁচাবার জন্য স্বাভাবিকভাবে অনুমতি দেবেন না। একদম বাজে কথা এটা, এটা সম্পূর্ণ কুসংস্কার। কারণ আইনের ঊর্ধ্বে কেউই নয়, কোনো ছাত্র নয়, কোনো শিক্ষক নয়, কোনো উপাচার্য নয়। আইন ভাঙলে পুলিশ এসে আইন রক্ষার জন্য, দেশের সংহতি রক্ষার জন্য যা প্রয়োজন সমস্ত করবে। এই যে সমস্ত আমাদের মাওবাদী আছে, এরা একটি বিচিত্র জীব, এরা পৃথিবীর কোনো খবর রাখে না। মাওয়ের যে দেশ ছিল চীন, সেখানে চীন মাওকে ইতিহাসের আস্থা করে ফেলে দিয়েছে, তার ছবি জ্বলজ্বল করছে। চীনের যে মুদ্রা রেনমিনবি, তার নোটে মাওয়ের ছবি আছে, কিন্তু মাওয়ের একটা উপদেশও চীন মানে না। এখন চীন মানে দেং শিয়াওপিং এর উপদেশ, যিনি মাওকে একেবারে রাবিশ করে দিয়েছেন। এসব খবর এরা রাখে না। এরা হচ্ছে ওই ইতিহাসের আস্তাকুড় এবং পুরনো পচা মরা মার্ক্সবাদকে আঁকড়ে ধরে এরা বেঁচে থাকতে চায়। এইটাই হচ্ছে এদের চেহারা। এবং এরা কতিপয় সামান্য কয়েকটা, এদের পেছনে কিছু বুড়ো মাথা আছে যারা আজ পর্যন্ত রাজনীতিতে কোনো সুবিধে করতে না পেরে সংসদের ভেতরে বা সংসদের বাইরে এখানে গিয়ে ছাত্রদের খেপায় এবং তাদের উল্টোপাল্টা বুদ্ধি দেয়। এদেরকে খুঁজে বার করে এবং এই যে সমস্ত ছাত্রদের পালের গোদা আছে সেই কটাকে একটু বার করে দিলে বিশ্ববিদ্যালয় শান্ত হয়ে যাবে। তার জন্য পুরো ক্যাম্পাস বন্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ তাতে বেশিরভাগ ছাত্রছাত্রীর স্বার্থ ব্যাহত হবে। বেশ, আমার দ্বিতীয় প্রশ্ন, শেষ প্রশ্ন আপনাকে তথাগত বাবু। আপনি প্রাক্তন রাজ্যপাল, আপনি রাজ্যপাল ছিলেন, আপনি জানেন আইন কোথায় আছে, আইনের কতদূর পর্যন্ত হাত রয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দেওয়ালে যদি লেখা হয় কাশ্মীরকে আজাদ করে দেওয়া হোক, মণিপুরকে আজাদ করে দেওয়া হোক, রাম মন্দির ভেঙে দেওয়া হোক, মাওবাদীদের সমর্থন করি, সেখানে দাঁড়িয়ে সেখানে বাহিনী ঢুকে জায়গাটা স্যানিটাইজ করার স্কোপ আছে কি নেই? আমার একদম সরাসরি প্রশ্ন, এখানে কি করা উচিত? এদেরকে কিভাবে শায়েস্তা করা উচিত এই ইতিহাসের আস্তাকুড়দের? আপনার ভাষায় বলুন। স্যানিটাইজ অনেক বড় কথা। স্যানিটাইজ করা হয় যেখানে একটা বিশাল এরকম দেশবিরোধী বাহিনী ওত পেতে আছে, তাদেরকে ঘিরে স্যানিটাইজ করা হয়। এ তো কতগুলো ছোকরা ফোড়ে, এই ফোড়েগুলোকে অল্প বয়সে কানে মন্তর দিয়েছে ওই বুড়োরা। এই বুড়োরা আবার যাদের মন্তর দিয়েছে তারা এদের মন্তর দিয়েছে এবং তারা ওইখানে লাফিয়ে আত্মপ্রসাদ লাভ করছে, উত্তেজনার আগুন পোহাচ্ছে আর মনে করছে আহা কি করলুম রে। কেন করব না? আমাদের তো সামনে কোনো ভবিষ্যৎ নেই। এই কলেজ থেকে পাশ করে তো চাকরি বাকরি পাবো না। আমরা কি করব? আমরা এখানে বসে উত্তেজনার আগুন পোহাই আর এই সমস্ত কথা বলি যাতে আমাদের মিডিয়ায় নাম উঠবে। এদের আলাদা করে বার করে, এদের স্যানিটাইজ কোনো প্রয়োজন নেই। এদের আলাদা করে বার করে ঘেঁটি ধরে বিশ্ববিদ্যালয় থেকে এদের সম্পূর্ণ এদের ছাত্র হওয়ার যে অধিকার সেইটা কেড়ে নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে বার করে দেওয়া। দুঃখের বিষয় আমাদের সরকার বা বিশ্ববিদ্যালয়ের সেই শিরদাঁড়া নেই। যারা সেই এতে যাদবপুরের হোস্টেলে সেই ছেলেটিকে মেরে ফেলেছিল তারা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিশ্ববিদ্যালয় বা পুলিশ কিছুই করতে পারেনি।
এই জিনিসগুলো এখন হয়ে আছে, পরিব্যাপ্ত হয়ে আছে পশ্চিমবঙ্গে, কারণ পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই। পশ্চিমবঙ্গে একটি সরকার নামধারী পদার্থ আছে যাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে চুরি করা আর পরবর্তী ভোটে জেতা। ঠিক। তার জন্য তাদের তো কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে শান্তি রক্ষা হোক বা বিদ্যাদান বিদ্যার্জন এই সমস্ত করা হোক, এগুলোর তো কোনো মাথা ব্যথা নেই। অতএব এই সরকার একদিকে, আর এই সমস্ত মাওবাদী, তথাকথিত মাওবাদী, হানাবাদী, তানাবাদী, গোলগোলবাদী, মার্ক্সবাদী এইসব মিলে এই একটা আনহোলি পরিস্থিতি ঘেঁটি ধরে বার করে দেওয়া উচিত। তথাগত বাবু, আপনি যে কথা বললেন, এই ইতিহাসের আস্তাকুরদের ঘেঁটি ধরে বের করে দেওয়া উচিত, একদম ঠিক। অনেক ধন্যবাদ তথাগত বাবু। ইতিহাসের আস্তাকুররা ডাস্টবিনে জায়গা পাবে। অমানুষ যারা, জানোয়ার যারা দেশকে ভাগ করতে চায়, রাম মন্দির ভাঙতে চায়, তারা ডাস্টবিনে জায়গা পাবে। প্রয়োজন পড়লে ক্যাম্পাস কিছুদিনের জন্য বন্ধ করা হোক, ইতিহাসের আস্তাকুরদের বের করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া হোক। কিন্তু ভালো ছাত্ররাও তো রয়েছেন, কোণঠাসা ছাত্ররা কি বলছেন শোনাবো, তারপর আসবো হাই ভোল্টেজ ডিবেটে। কোণঠাসা ছাত্রদের বক্তব্য শুনুন। আজকে আপনারা এইগুলো দেখতে পাচ্ছেন কারণ এগুলো মিডিয়াতে এসছে বলে, কিন্তু আজ থেকে 1 বছর আগে থেকেই আমরা এগুলো সহ্য করছি। আমরা যারা যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট, এখনও অবধি পড়াশোনা করছি সেখানে, আমাদের উপর প্রতিনিয়ত যারা জাতীয়তাবাদী, যারা বামপন্থী চিন্তাধারার বিরুদ্ধে কথা বলি, তাদের উপর প্রতিদিন এই একই জিনিস হয়ে যায়। 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস যেদিন হয়েছিল সোমবার, সেই দিন আমাদের যাদবপুরের জাতীয়তাবাদী ছাত্রদের উপর এই রকমই একটি হামলা করেছিল বামপন্থী দুষ্কৃতীর দল। এই মাওবাদী, নকশাল এবং এই অতি বাম, এরাই হচ্ছে ক্যাম্পাসের প্রকৃত শত্রু। এরা যাদবপুরের তৃণমূলের মদতে এবং সিপিএমের মদতে এখনো পর্যন্ত ক্যাম্পাসটিকে কুক্ষিগত করে রেখেছে। ক্যাম্পাসে সিসিটিভি লাগালেই কিছু সার্টেন গ্রুপ অফ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, সো কল্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, সেটাকে অপোজ করে। বোঝাই যাচ্ছে যে তারা কেন অপোজ করে, কারণ তাদের ফাইন্যান্সার এই মাওবাদী গোষ্ঠীরা, যাতে তারা না স্পট হয়ে যায়, তাই এরা এই সিসিটিভির ব্যাপারটাকে অপোজ করে। এবং এখান থেকে আমার আজকের দ্বিতীয় অগ্নিবাণ, কিশলয়ের অগ্নিবাণে আমার দ্বিতীয় প্রশ্ন, যেখান থেকে আমি যাব আজকের হাই ভোল্টেজ ডিবেটে। আমার দ্বিতীয় প্রশ্ন, কার স্বার্থে যাদবপুরে পদক্ষেপ করতে ভয় পায় রাজ্য বা কেন্দ্র? কেন ভয় পাচ্ছে আমি যাব, প্রশ্নে যাব এবং প্রশ্ন করব কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।